নমস্কার, গুড মর্নিং। আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালের সমস্ত কাজকর্ম করে স্নান হয়ে গেছে। এখন যাব ঠাকুর ঘরে। তো আজকে একাদশী। তোমরা কে কে একাদশী করো? তো দেখো একাদশীতে আমি কী কী করি, তো এখান থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে যাব ঠাকুর ঘরে। চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি স্নান করে মাথাটাতে আঁচড়ে নিয়েছি। এবার একটু সিঁদুর পরে নেব। সিঁদুরটা পরে নিয়ে আমি যাব পুজো দিতে। চলো ঠাকুর ঘরে গিয়ে বিনুকে তুলব, পুজো দেব। আজকে একাদশীর সারা দিনে কী করব না করব সব তোমাদেরকে জানাবো। চলো দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটা দেব। ঠাকুর ঘরটা দেখো, বিনু বসে আছে। ওকে স্নান করাবো, গোছাবো, তারপরে পুজো দেবো। তো বন্ধুরা দেখো, আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। সব ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেছে। আর আজকে একাদশীর দিনে দেখো তো আমার বিনোদকে কেমন লাগছে। ওকে দেখতে কত সুন্দর লাগছে। তো চলো আজকে একাদশীর প্রসাদ বানাবো। কী কী প্রসাদ বানাই তারপরে আবার বিনুকে ভোগ লাগাবো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে। আজ একাদশীর প্রসাদ বানাবো। তো দেখো কি বানাবো সব রকম সবজি দিয়ে একটা সবজি, কাঁচা বাদাম, আর একটু বানাবো সাবুর পোলাও। তো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমার একাদশীর প্রসাদ বানানো হয়ে গেছে। তো দেখো আমি একাদশীতে কী কী প্রসাদ বানিয়েছি। এই দেখো, বানিয়েছি সাবুর পোলাও, ভাজা বাদাম, আর বানিয়েছি কেটে রাখা সেই সবজিগুলো দিয়ে একটা সবজি, আর জল, আর এখানে আছে যে শসা আর আম। এগুলোকে বানিয়ে আমি ভোগের থালাটা সাজিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভগবানের প্রসাদের থালাটা সাজানো হয়ে গেছে। আমি এবার ওতে সবতে দিয়ে দেবো এক এক করে তুলসীপত্র দিয়ে আমি ভগবানকে নিবেদন করব। তো চলো ভগবানকে নিবেদন করা যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। আমি তো জানি না ভগবানকে ঠিক কীভাবে ভোগ দিতে হয়, কীভাবে পুজো করতে হয়। আমার নিজের মনের মতন করে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি। তোমরা কে কীভাবে ভগবানকে ভোগ দাও আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, বিনোদের প্রসাদ তুলে নিয়ে এসেছি। আজকে একাদশীতে কে কে প্রসাদ পাচ্ছে। একাদশীতে প্রসাদ পাচ্ছে ঠাকমা, আর ভাত টাত খেয়ে আমার মেয়ে প্রসাদ পাচ্ছে। একাদশীতে মা নেই, মাও একাদশী করে। মা একটু ডাক্তারের কাছে গেছে, মা আসলেও প্রসাদ পাবে।
তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম একাদশীর ব্রত দেখে, সব কিছু হয়ে গেছে, আমাদের প্রসাদ পাবো, আমরা প্রসাদও পাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই ভিডিওতে টাটা।